হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি, আইসিটি, পৌরসভা, মাদ্রাসা, এসএসকে, এমএসকে, প্যারাটিচার থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট। তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য নবান্ন থেকে সরাসরি কি ঘোষণা করা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের জন্য সুখবর, এখন থেকে সমকাজে সমবেতন মিলবে। অনেক সময় দেখা যায় কিছু কাজের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে এমন বলে ঘোষণা করা হয়ে থাকে। তাদের বেতনও তেমন রেগুলার কর্মীদের থেকে অনেকটাই কম থাকে। তবে কাজের শুরুতে চুক্তিভিত্তিক কর্মী কথাটা না বলেও কাজের শেষে বেতনের সময় সেটা বললে তো কর্মীরা আন্দোলন করবেই। তেমনই একটা ঘটনা ঘটেছে। জানা গিয়েছে সম্প্রতি মাহান্ডি কোল্ড ফিল্ডের সংস্থায় একটি টেন্ডার পায় এবং সেখানে কর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছিল। এক কন্ট্রাক্টর সেই কাজ চুক্তির ভিত্তিতে দিয়েছিল। তার অধীনে যে কর্মীরা কাজ করেছিলেন তারা দাবি করেন যে তাদের স্থায়ী কর্মী স্বীকৃতি দিতে হবে। তাদের বেতন এবং চুক্তিভিত্তিক কর্মীদের মতনই দেওয়া হয়েছিল। এরপর মাহান্ডি কোল্ডফিল্ডের কর্মীরা এ নিয়ে মামলা করেন এবং বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি পামি দিগান্তম নরসিংহের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সুপ্রিম কোর্ট কর্মীদের দিকেই রায় দেন। সুপ্রিম কোর্ট থেকে বলা হয় যে কোনো কর্মী যদি স্থায়ী কর্মীর মতন কাজ করে তাদের চুক্তিভিত্তিক বলা যাবে না এবং কর্মীদের সম্পূর্ণ বকেয়া বেতন দিয়ে দিতে হবে। বিচার শেষে 32 জন কর্মীর মধ্যে মাত্র 19 জন স্থায়ী কর্মী হিসেবে স্বীকৃতি পান। সেই মামলার রায় যায় ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে। পুরো ঘটনা খতিয়ে দেখে ট্রাইব্যুনাল বলে ওই কর্মীরা যে কাজ করেছেন তাতে তাদের স্থায়ী কর্মী হিসেবে উল্লেখ করাই যায়। কোনো কর্মী স্থায়ী কর্মীর মতন কাজ করলে তাকে অস্থায়ী কর্মী বলা যাবে না, তাদের স্থায়ী কর্মীর বেতন দিতে হবে। এই রায়ের পরেই কর্মীরা খুবই খুশি। এছাড়া অন্যান্য যে কর্মীরা স্থায়ী কর্মীর মতন কাজ করেও অস্থায়ী কর্মীর মতন বেতন পান তাদের জন্য খুশির খবর। কারণ এমন অনেক কোম্পানিতে দেখা যায় কিছু কর্মীদের রেগুলার খাটিয়ে চুক্তিভিত্তিক বলে অল্প বেতন দিয়ে দেয়। সব কর্মীর পক্ষে মামলা করা সম্ভবপর হয়ে না ওঠায় এতদিন ধরে এভাবেই চলে আসছিল। সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই কর্মীরা ন্যায্য মূল্য পেল।